বন্ধুরা, আজকে রাত্রের মেনু ক্যাঁঠালের তরকারি করব, মানে এঁচোড়ের তরকারি হবে। এই এঁচোড় কেটে রেখে দিয়েছি, আর এই আলু কেটে রেখে দিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি আছে, আর এখানে আছে আদা রসুন শুকনো লঙ্কা বাটা, আর এই গরম মশলা আছে, আর এখানে একটু সস আছে। এই সস মিশান সস দিয়ে একটু রান্না করব আজকে রাত্রির এই মেনু। ক্যাঁঠালগুলো একটু এরকম সাইজের করে কেটে নেব, মোটামুটি খুব বড় না খুব মোটাও না, সামান্য মাঝারি সাইজ। এই দেখুন ক্যাঁঠালগুলো বেশ খুব সুন্দর, হ্যাঁ, গাছের ক্যাঁঠাল আমাদের। এই দেখুন, এই যে বন্ধুরা, এখানে আলু ভেজে নিচ্ছি, আলুর সঙ্গে সঙ্গে আমি এই এঁচোড়টাও ভেজে নেব, এঁচোড়টাও ভেজে নেব, একটু ভেজে নিলাম। বন্ধুরা, ক্যাঁঠাল ভাজা হয়ে গেছে, মানে এঁচোড় ভাজা হয়ে গেছে, এঁচোড় আর আলু একসঙ্গে ভেজে নিলাম। এবার একটা আমি ঢেলে রেখে দেবো, এটাকে ঢেলে রেখে দেবো। এবারে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম, 4টে এলাচ দিয়ে দিলাম, 4টে লবঙ্গ দিয়ে দিলাম, আর দুটো সামান্য ডাল ভেঙে দিয়ে দিলাম। দিয়ে এই বেটে রাখা আদা রসুন লঙ্কা দিয়ে দিলাম, আর একটু সামান্য মশলা গুঁড়ো দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো। এবারে ভেজে রাখা ক্যাঁঠাল আলু, ভেজে রাখা ক্যাঁঠাল আলুটাকে দিয়ে দেবো, দিয়ে এবারে এটাকে আমি 10 মিনিট কষবো। বন্ধুরা দেখুন কত সুন্দর কষা হয়ে গেছে, এটাকে 10 মিনিট ধরে কষে নিয়েছি। এবারে এটাকে একদম অল্প জল দেবো। বন্ধুরা এবার দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, এই আশীর্বাদ আটা রুটি খুব ভালো হয়। আমি এখানে আশীর্বাদ আটা নিয়ে নিয়েছি, নিয়ে আর এখানে মাখা হয়ে গেছে আমার আটা রুটি হবে। এঁচোড়ের তরকারি আর এই রুটি করে নেব। রাত্রের মেনু এখানেই শেষ। বন্ধুরা, আমার এখানে এঁচোড়ের তরকারি হয়ে গেছে। বন্ধুরা, হ্যাঁ, এঁচোড়ের তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রুটি হয়ে গেছে আজকে রাত্রের মেনু, আর এখানে এই এঁচোড়ের তরকারি হয়ে গেছে।